ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেকদিন পর আরেকটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে। তো আজকে আবার একটা ট্রাভেল ব্লগ নিয়ে এসেছি, তো পুরোটা দেখতে থাকো, কন্টিনিউ করছি। অবস্থা দেখো একবার, কিভাবে বৃষ্টি পড়ছে। টাটা বুনু। এখন আমরা ওয়েট করছি তিতলিদের জন্য। আর এবছর আমাদের সাথে তিস্তারা যাচ্ছে। ঠিক 1 বছর আগে আমরা গিয়েছিলাম, আবার 1 বছর পর যাচ্ছি। তোর মুখের সামনে ছাতার রড এসে গেছে, বলবি না। তো খুব এক্সাইটেড, পুরো ভিডিওটা দেখো কি কি হচ্ছে, ঠিক আছে। দিদি এখানে দাঁড়িয়ে আছে, ওরা আসছে, এখানে ক্যামেরা শ্যুট করতে দাঁড়িয়ে দিয়েছে আমাকে। এক জায়গায় যাবো, কি অবস্থা, কি হারে বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে। দেখুন শুধু বৃষ্টিটা, সকাল থেকে সেই কটা বাজে, তখন কটা বাজে জানি 6টা থেকে পুরো বৃষ্টি চালু হয়েছে আমাদের এখানে। আবার পরে দেখাচ্ছে ওকে, তারা কি অবস্থা আমাদের। খুলি ব্যাগ আমাকে দেখা, ঘর ঘোরা কি অবস্থা, কমছে না। আজকে আকাশ ফুটো হয়ে গেছে, ট্রেনটাও আজকে লেট পুরো। তো আমাদের গাড়ি এখন শিয়ালদা ঢুকবে, বিধাননগর ক্রস করে গেছে। আর আমরা এখানে সবাই লাগেজ টাগেজ নিয়ে উঠে দাঁড়িয়ে পড়েছি, কারণ শিয়ালদা আসলে একটা ভিড় থাকে, তো নামতে হবে তাড়াতাড়ি। সেই তো আমি লাস্টে ভয়েসই দেবো, তাই বক বক করতে আমার ইচ্ছা করছে না। শিয়ালদাতে এসে আমরা ওয়েট করছিলাম, কারণ আমাদের গাড়ি ঠিক করতে গেছে। যেহেতু আমাদের এবার ট্রেন শালিমার থেকে, তো এখান থেকে সোজা যাবো শালিমার। এই যে শিয়ালদা স্টেশনের বাইরে আমাদের গাড়ি ঠিক করা হয়ে গেছে, তো এখন আমরা এখান থেকে সোজা যাব শালিমার। আর বৃষ্টি হয়ে চারিদিকটা পুরো স্যাঁতস্যাঁতে ভিজে হয়ে আছে, অসহ্য লাগছিল এই ওয়েদারটা। চলে এসেছি আমরা শালিমার স্টেশনে। নে বোলাকে নে, হাই কর ওই যে সবাইকে নেব। আন্ডারগ্রাউন্ডে আমরা যাচ্ছি। আর এখন সবে কটা বাজে, এখন বাজে হচ্ছে 6:58। আর খুব বাজে অবস্থা স্টেশনটার, ছি। তো এখন 6:58 বাজে, আর আমাদের গাড়ি হচ্ছে 8:35-এ। আমায় দাও, দেবো দাঁড়া। এই যে কাকে দেখাচ্ছিস? তুই দুটো পেয়ে গেছিস। আজকে হচ্ছে আমার মায়ের বার্থডে, আর এখানে কেক কোথাও পাচ্ছি না, নিয়মর তো নেই। ওই পাড়াটা দেখলাম টেস্ট অ্যান্ড বাইট আছে, জানি না কেক পাওয়া যাবে কিনা, কারণ কুকিজ টুকিজ এসবই বেশি রয়েছে। সে হাই, চলো দেখি পাই কিনা, তোমাদেরকে দেখাচ্ছি। এই পাড়ার এইদিকে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আর আমরা এখন কেক কিনতে এসেছি। হ্যাঁ, এই তো পুরী টু শালিমার। এই সেই টেস্ট অ্যান্ড বাইট না, এখানে ছিল কোনো কেক না কোনো পেস্ট্রি, শুধু পিৎজা, বার্গার আর 65 এগুলোই ছিল। খুব খারাপ। টেস্ট অ্যান্ড বাইটে গেলাম, সব চিকেন 65, পিৎজা, বার্গার, কোনো কেক নেই। পুরীতে গিয়েই কাটাতে হবে।
ও একা একা চেল্লাচ্ছে। সবে ট্রেন দিয়েছে, যে এটা B4 আর এটা B5, সরি এটা A1। আলাদাই এখানে চলছে ঝামেলা ঝগড়া। ভালো লাগছে, সত্যি ভালো হয়েছে, খুব লাইট হয়েছে, ভালো হয়েছে। ভালো হয়েছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ছাড়লো 8:48, ছাড়লো 8:35 ছাড়া কথা ছিল। লেটে আছে, 15 মিনিট লেট আছে, 35 ছাড়া কথা, 45 হয়ে যাবে। 48 হয়ে গেছে, 10-12 মিনিট লেট। 12 মিনিট। হ্যাপি বার্থডে। আজকে ম্যাডামের বার্থডে। হ্যাঁ, আমার মুখটা ওরকম করেছিস কেন? প্যাকেট খুলতে 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 পারছি না। খাবার ডিস্ট্রিবিউশন হচ্ছে এখানে সব। দাও মা, এটা আমার মা, এটা আমার। ওকে। এই ছিল রাতের ডিনার। রুমালি রুটি আর চিকেন, দু ধরনের, একটা দই চিকেন আর একটা হচ্ছে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে বানিয়েছিল। দই চিকেনটা ছিল স্পেশালি আমার জন্য, আমি বানিয়েছিলাম, যেহেতু আমি খুব রিচ একটা রাতের বেলা খেতে পারি না, যার জন্য আমি রাতের বেলা ভাতই খাচ্ছিলাম। ট্রেনে যেহেতু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা এখানে সবাই মিলে বসে একটু গল্প করছিলাম, যেহেতু আমার বাড়িতেও এত তাড়াতাড়ি খাই না আর ঘুমাই না। খড়গপুর স্টেশন ঢুকলে এখন ঘড়িতে বাজে কত? 10:45। হ্যাঁ 10:45 বাজে। বিকি দাদের ট্রেন খড়গপুর ছেড়ে দিয়েছে অলরেডি। কি করছিসটা কি তোরা? কি করছিস? আর নামছে এখানে, মাঠটায় যাচ্ছি। বদমাইশি করছিস কিসের জন্য? করছি না। আমার ঘড়িটা কোথায়? ঘড়ি ব্যাগের মধ্যে, খুঁজে পাচ্ছি না। ঘুমা ঘুমা ঘুমা। এইবারে আমাদের এই পুরীর ট্রিপে আমরা যাচ্ছিলাম টোটাল 17 জন। আমাদের সাথে যাচ্ছিল আমার মাসির ছেলে এবং তার জেঠুর ছেলে। তো বিকিদা, প্রীতম দা, এদের টিকিট এই ট্রেনে ছিল না, ওরা কেটেছিল দুরন্ততে টিকিট। ওদের ট্রেন অলরেডি ক্রস করে গেছে খড়গপুর, আর আমাদের ট্রেন একটুখানি পিছনে ছিল। ওরা একটু আগে পৌঁছে যাবে পুরীতে, ওই 3:30-4টে নাগাদ, আর আমাদের পৌঁছাতে 5টা বেজে যাবে। ইতিমধ্যে আমাদের ট্রেনও খড়গপুর ছেড়ে বেরিয়ে চলেছে গন্তব্যের উদ্দেশ্যে। সবাই জাস্ট ঘুমাচ্ছে এসিতে, এই একটা শান্তি, পুরো পিন ড্রপ সাইলেন্স থাকে, ঘুমিয়ে জাস্ট মজা আসে, কোনো ক্লান্তি থাকে না এক কথায়। বাজে 5:03, আমাদের গাড়ি ঢোকার কথা 5:10-এ। এখন বাজে হচ্ছে তোমার 5:04, আমাদের গাড়ি ঢোকার কথা 5:10-এ, বাট কিছুক্ষণ লেট রয়েছে আমাদের গাড়ি। আধ ঘন্টার মতো লেট আছে। আধ ঘন্টার মতো লেট আছে? না না, আধ ঘন্টা না, তার মতো। হ্যাঁ, আধ ঘন্টার কথা লেট ছিল। রাতে ছিল, ট্রেনে দিয়েছে গাড়ি। হতে পারে 10-15 মিনিট লেট থাকবে। 10-15 মিনিট মতো লেট হয়েছে, বাদ বাকিটা ট্রেনেই দিয়েছে গাড়ি। আরো লেট ছিল, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা কাছাকাছি গাড়ি লেট ছিল। এখন ঠিক আছে। আমি রাতের বেলা দেখেছি, তখন খড়গপুর ঢুকলো তখন 1.5 ঘন্টার কাছাকাছি গাড়ি। খড়গপুর তো টাইম হয়ে গেল। তারপরে কি একটা স্টেশনে বসলি কি করে? এখানে রাতে 3 জনের গল্প ব্লগে আছে। ঝামেলা হচ্ছিল আমার মাসিকে, বুঝতে পারলে তো? সেই কি ঝামেলা, কি একটা ভীষণই ঝামেলা হয়েছে, আমি জানি না। বাদে এসে ঝামেলা তুলিস না এখানে। ব্লগে লোকে বন্ধ আছে, বাড়ি যাওয়া যাওয়াই বন্ধ আছে, অনেকটা বড় হয়ে গেছিল বিষয়টা। আমার মাথা 8টা মাঝে সেটা হয়ে গেছিল। দুজনেরই? তোর একা কেন? আমারই হয়েছিল, আমাকে গরম করানো হয়েছিল মাথাটা। ভালো মুড খারাপ হয়ে গেছে। বল বিষয়টা। না ঠিক, আমি শেয়ার করবো যখন প্রয়োজন হবে। ঠিক আছে, টাটা, চলো পরে দেখাচ্ছি। আমার ঢুকে গেছে পুরী স্টেশন, 4 মিনিট লেট করেছে জাস্ট। গুড মর্নিং। এই যে হ্যালো মিষ্টি ম্যাডাম,
ঘুমিয়েছিলে? ঘুমায়নি? ট্রেনটা না ভালো না সেরকম একটা। হ্যাঁ ইয়াদ হ্যায় মুঝকো। কি সুন্দর, জাস্ট অপূর্ব। এখানে আমরা সবাই ওয়েট করছি পুরী স্টেশনে বাইরে। গাড়ি ঠিক করা হচ্ছে, সমস্ত লাগেজ কালেক্ট করা হবে, তোলা হবে, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো হোটেলের উদ্দেশ্যে। কেমন পড়ে ওঠে না ভাই। চলে এসেছি আমরা আমাদের হোটেলের সামনে, হোটেল ল্যান্ডমার্ক। এটা হচ্ছে স্বর্গদ্বারের ঠিক কিছুটা আগে, স্বর্গদ্বার ঢোকার ঠিক কিছুটা আগেই একটা গলির মধ্যে, একদম সামনে বিচের। ঢুকেই সামনে এরকম রিসেপশন এরিয়া রয়েছে, আর এখানে বসার জায়গাও দেওয়া রয়েছে। এখানে সমস্ত কথা বলে নেবে তোমরা। আমি পারলে তোমাদের পরে এই হোটেলের নাম্বার অ্যাড করে দেবো স্ক্রিনে, যোগাযোগ করে নিও। তো এটা হচ্ছে আমাদের রুম 416। খুলে এরকম একটা বিগ সাইজ মিরর। এই সাইডে ক্যাবিনেট আছে, এখানে শু র‍্যাক আছে। এই সাইডে ঢুকে এই সাইডে ওয়াশরুম, যথেষ্ট স্পেসিয়াস ওয়াশরুম। মিরর আছে একটা এরকম, ওয়েস্টার্ন কোমোড আছে, একটা বালতি আছে, টুল আছে এখানে। আর এই যে এটা হচ্ছে রুম, এখানে সমস্ত কিট দেওয়া আছে, স্যাশে আছে, কফি কাপ আছে, কেটলি আছে, ঠিক আছে। আর এগুলো কি আছে দেখি, আচ্ছা গ্লাসের সেট আছে, ওকে। আর এই যে হচ্ছে রুম, এই যে এরকম দুটো বিগ সাইজ সোফা আছে, দুটো কিং সাইজ বেড আছে। বাট কিং সাইজ সত্যি মানে 4 জনের চাইলেই আরামসে শোয়া যাবে। বাট এটা 2 সিটেড বেড, মানে 4 সিটেড বেড, যথেষ্ট সুন্দর, খুবই সুন্দর। এখানে এসি চলছে অলরেডি, এখানে একটা টিভি দেওয়া আছে। তো চলো এখনকার মতন রুম ট্যুর দেওয়া হয়ে গেছে, এরপরে হয়তো ব্রেকফাস্ট করবো, তারপরে আমি ব্লগ স্টার্ট করছি। ছাদে এসছি, দারুণ সুন্দরভাবে এখান থেকে মন্দির দেখা যাচ্ছে পুরো, ব্যাপক সুন্দর, খুব সুন্দর, সত্যি কথা খুব সুন্দর। এবার যতবারে আসবো ততবারই ল্যান্ডমার্কেই থাকবো, এরকমই একটা মনে প্রস্তুতি রইলো আমাদের। হাই বিকিদা। হ্যালো হ্যালো, আই পুরো মন্দিরে দেখি। তিস্তা কোথায় গেল বলো তো? আমরা এখানেই আসবো। ওয়াও ওয়াও, চল আমি চা বানাবো। মারাত্মক। তিস্তাকে কেউ একটু ডাক, এরকম লাফাস না। জাস্ট ওয়াও, হেভি সুন্দর দেখা যাচ্ছে। স্নান করে এসেছে, দারুণ দারুণ। করেছো? হ্যাঁ, ওইদিকে দেখো। খুব সুন্দর, আমি তো এখানে রাতের বেলা এরকম আসবো ভাই, আমরা 2 জন মিলে আসবো। তোমরা ঘরে যা ইচ্ছে। এখন আমরা বেরিয়েছি সকালবেলা ব্রেকফাস্ট করব বলে, আর সিটিতে যাব। কোথায় যাচ্ছি বলো? এখন আমরা সিটিতে যাচ্ছি। এই জলটা বেশি করে খাবে আঙ্কেল, বল। বলেছি আগে, আমি ইন্ট্রোডিউস করিয়েছি ব্লগে। আর এখন ব্রেকফাস্ট খাবো আমরা। এখন ব্রেকফাস্ট সবজি, দোসা, এইসব টাইপের দেখি, স্ন্যাক্স টাইপের কি পাওয়া যায়। তারপরে আমরা সমুদ্রে যাবো, স্নান করবো। তারপর আমরা মন্দিরে যাবো, প্রভুর দর্শন করবো। হ্যাঁ ওটাই তো আগে, ওটার জন্যই আসা না আমাদের। জলে পা দিও না।
ঠিক আছে চলো আবার আসছি, টাটা। টাটা। তো দিন পরে এলাম। কিরে 1 বছর হয়ে গেছিল আমরা এসেছিলাম, আমরা আবার প্ল্যান করছিলাম যে আবার আমরা কবে আসবো, তাই না? আহা গরম গরম কচুরি, হ্যাঁ একটু গা গোলায়, ঠিক। 1 বছর পর মা, ভাই এটা তো হেভি ঢাল রে, ডেঞ্জারাস জায়গা। হ্যাঁ এটা পুরো ঢাল, এখানে ক্যামেরায় বোঝাই যাচ্ছে না। এই ফুডিক রেস্টুরেন্ট, এখান থেকে আজকে আমরা করব সকালে ব্রেকফাস্ট। তো এখন আমরা সবাই এসেছি এখানে ব্রেকফাস্ট করার জন্য। এখানে ডাল, পুরি, সবজি, ধোসা, ডাল বড়া সব কিছু পাওয়া যায়। দেখি কোনটা নেওয়া যায়। আমি আর ভাই এখানে নিয়েছি ধোসা, ওইদিকে মা আর বাবা নিয়েছে পুরি সবজি, আর ওইদিকে বাকিরা সবাই যে যার মতো নিয়ে নিয়েছে। একটু রেডি হয়েছে, এখন একটু যাবো সি বিচে। দেখি গিয়ে যদি একটু হাত পা ভেজে, স্নান আর করবো না বাবা। আগের বার দেখেছিলাম মুখ পুরো পুড়ে গেছিল নোনা জলে, আর আমার তো খুব সেন্সিটিভ স্কিন, তো এই বছর আমিও স্নান করার ইচ্ছা নেই, শুধু কোমর অব্দি একটু ভেজাবো। আর ফোন এবার নিয়ে যাচ্ছি না, কারণ ফোনটা রাখার মতন সেরকম কোনো জায়গা নেই, আর নতুন ফোন তো যদি কিছু হয়ে যায় অনেক কষ্ট আছে। তো চলো যাই, আবার এরপরে মানে রুমে এসে রেডি হয়ে মন্দিরে যাব, তখন ফোন নিয়ে যাব, তখন ক্যাপচার করে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। ফোন আনবো না করে তারপরে ফোনটাকে নিয়ে এসেছি, কারণ আমি ভেবেই নিয়েছিলাম আজকে আমি স্নানও করবো না, হাত পাও ভেজাবো না, কারণ যেই হারে গরম আর ট্যান যেইভাবে পড়বে। আর এইদিকে ওরা সবাই অলরেডি নেমে গেছে স্নান করতে। তিস্তা, ভাই, বাবা, জামাইবাবু। তিস্তা তো পুরো ভিজে স্নান হয়ে গেছে, আর পুচকিটাও নেমে গেছিল। প্রচন্ড ঢেউ আজকে। আমার ফোনটা রেখে দিয়েছি, চাবি দাও। লুক এট দ্য ভিড় গাইস, লুক এট দ্য ভিড়। পুরী কোনোদিন মানে একদম ভর্তি সব সময়। কিচকিচ করছে লোকে। খুব রোদ এখানে, ফোনটা রাখতে এসছি আমার হোটেলে, পুরো ট্যান একদম একদিনেই পড়ে গেছে না করার। আমরা যেখানে রয়েছি সেখানে বৃষ্টি, মানে বাড়ির ওখানে বৃষ্টি হচ্ছে, বাড়ির ওখানে জন্মের বৃষ্টি হচ্ছে, আর এখানে কটকটে রোদ। নুলিয়া হয়ে গেছি, নুলিয়া করে যে সবাই দেখাস না, কি দেখা নুলিয়াটা, ছেলে নুলিয়া বলে, নুলিয়া। হোটেলটা থেকে বেরোতে ইচ্ছা করছে না, আমি পড়ে পড়ে 2 ঘন্টা ঘুমিয়েছি। তারপরে বললাম স্নান করতে চলো মন্দিরে, ওরা যদি যায় সমুদ্রে, তার জন্য বেরিয়েছি বলে মজ মজ করে ঘুমিয়েছি। এসি চলছে, কমরে করে রেডি আমরা। আর কিরকম কালো হয়েছে একবার দেখো, কিভাবে ট্যান পড়েছে, মেকআপ দিয়ে এই ঠিক করেছি স্কিন, এত বাজে রকম ট্যান পড়েছে। আর কেমন লাগছে বলো, পুজো দিতে যাচ্ছি, আমাকে তো পুরো ট্যানে পুরো কালো হয়ে গেছে। সত্যি কথা, কি অবস্থা ভাই তোর মুখটা। টাটা। তো আমরা এখানে গাড়ি ভাড়া করে, টোটো বা অটো যেইগুলোই বলো না কেন, সেগুলো ভাড়া করে এখন আমরা যাচ্ছিলাম মন্দিরের উদ্দেশ্যে। আমরা কখনো সেভাবে সকালবেলাও যাই না, আবার রাতের বেলাও যাই না, গেলে আমরা এই দুপুর টাইমেটাই যাই। ওই যে দেখা যাচ্ছে এখান থেকে জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ। এই রোদে পরিষ্কার লাগছে আমাদের। দেখি আমি খুলে ফেলেছি ভাই।
দারুণ লাগছে, দারুণ লাগছে, কি দারুণ লাগছে। তাকাতে পারছি না, এটাই প্রবলেম। আমাদের কপালটা সত্যি খুব ভালো, রথটা এখনো রয়েছে, সত্যি খুব ভালো। আর দারুণ করেছে মন্দিরের বাইরের জায়গাটা, দেখো দারুণ করেছে। মন্দিরের ভেতরে যেহেতু ফোন অ্যালাউ না, আমরা তাই ফোন আর জুতো সমস্ত কিছু জমা রেখে গিয়েছিলাম ভিতরে পুজো দিতে। আমাদের খুব ভালোভাবে ভক্তির সাথে জগন্নাথ দেবের পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালোভাবে আমরা দর্শন করেছি বাবার, যার জন্য আমাদের পুরীতে আসার। এখন এই মুহূর্তে মেন পতাকা যেটা, সেটাকে চেঞ্জ করা হচ্ছে। ওই যে দেখো একদম মাথায় উনি চেঞ্জ করছে পতাকা। তো আমরা এটাকে দেখে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব হোটেলের উদ্দেশ্যে। হয়ে গেছে আমাদের মন্দিরে পুজো দেওয়া, ছবিও তোলা হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে, বাকিরা সবাই চলে গেছে, আমাদের যাওয়ার এখন হবে। এখন আমরা একটু সন্ধ্যাবেলা ঘুরতে যাচ্ছি, সন্ধ্যা তো না, এখন বাজে রাত 9টা। এখন আমরা বেরাচ্ছি। এই তো এখানটাই বসে আছে ওরা, পুলিনপুরি। ওই যে পুরীতে না আমার সব ভাল লাগে জানিস তো, এদিকে সব ভালো লাগে, কিন্তু যে মাছের ভাজাতে গন্ধটা একদম পেট মুড়িয়ে ওঠে, গা পাকাচ্ছে, গা গোলাচ্ছে রীতিমতো, আমার বমি পাচ্ছে আমার। চারিদিকে পুরো মাছের দোকান। আমি না বুঝি না মানুষগুলো খায় কি করে, আমাকে যেমন পুড়ে গেছে আমার পুরো, মানে আমার অবস্থা পুরো খারাপ। একদিন স্নান করিনি, মানে স্রোতে বেরিয়ে আমার স্কিন একদম নষ্ট হয়ে গেছে। মানে বাড়িতে নুলিয়া মানে কি কালো, আচ্ছা তখন থেকে তো বলছি, ঠিক আছে এরকম ব্যাপার স্যাপার। কোথায় ওদের আগে খুঁজে নি, এখানে বসে রয়েছে ওরা সবাই। আর দেখো এইগুলো ভালো মাছ ভাজার থেকে। মেবি এটা হ্যালাপিনো, বড় বড় যে লঙ্কাগুলো হয় না, হ্যালাপিনো বলে না। একটু ফটো তুলতে, ঠিক আছে? মাথা খারাপ করে দিচ্ছে ফোন করে না, ফোন করার কারণ হচ্ছে এখানে ফোনে বারবার অ্যালার্ট দিচ্ছে প্রচন্ড বৃষ্টি হবে, প্রচন্ড মেঘ অলরেডি নিচে ভাসছে। এখন আমরা আবার হোটেলে ফিরে যাচ্ছি। এসে গেছি আমরা হোটেলের সামনে। সাইন করলে হবে। রাতে আমরা এই হোটেলের রেস্টুরেন্ট থেকে খাবারটা অর্ডার দিয়ে দিয়েছিলাম, চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস, আর একটা ভাত আর ডাল দেওয়া হয়েছিল। এই যে এটা হচ্ছে মায়ের বার্থডে কেক, আজকে বিলেটেড হ্যাপি বার্থডে সেলিব্রেট হচ্ছে। ওয়াও কেকটা সুন্দর। এবে কেকটা গলেনি যা ভেবেছিলাম আমরা। আরে এসি রুম কি করে গলবে, চিলড হয়ে আছে না। ভালো আছে কেকটা, খুব সুন্দর কেকটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাসিনা, হ্যাপি বার্থডে টু ইউ। কত লাগছে?
48 আর 43 পিছে বসে রে খাও আমি খাবো না খাবে না বেশ ও খাও খেয়ে ওই বাজে যা রাতের ডিনার ভাত ডাল আর বাড়ি থেকে আনা আলু ভাজার সাথে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। কাল রাতে আর ভিডিওটা এন্ড করা হয়নি, তো এখন সকালবেলা একটু বেরিয়েছি ঘুরতে। আমি মা ছন্দা দিয়ে বেরিয়েছি। তো চলো কালকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। আজকের মতন টাটা বাই বাই। পুরো ব্লগ যদি দেখে থাকো তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। দেখার পর একটা টাটা।